নোয়াপাড়ায় যানজট নিরসনে হাইওয়ে পুলিশের অভিযান। ঈদকে সামনে রেখে নোয়াপাড়া নির্বিঘ্নে কেনাকাটা নিশ্চিত করতে যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে হাইওয়ে থানা পুলিশ। আজ শুক্রবার বিকেলে যশোর খুলনা মহাসড়কের নোয়াপাড়া নূরবাগ মোড়ে অবাধে গড়ে ওঠা ইজি বাইক, পাখি ভ্যান ও মাহিন্দ্রা স্ট্যান্ডের কারণে দীর্ঘদিন ধরে সৃষ্ট যানজট নিরসনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মহাসড়কের পাশে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা যানবাহন সরিয়ে দেওয়া হয় এবং চালকদের সড়ক শৃঙ্খলা মেনে চলার জন্য সতর্ক করা হয়। এতে নূরবাগ মোড়ে এলাকায় কিছুটা যানজট কমে আসে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এ সময় যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলামকেও দেখা যায় ব্যক্তিগতভাবে কাজ করতে। এখন ঈদের সময় এইখানে ইজি বাইক, সিএনজি, অটোরিকশা, ভ্যান ভিড় করার কারণে এইখান থেকে যানজট সৃষ্টি হচ্ছে, মানুষের যাওয়া আসার, গাড়িগুলো যাওয়া আসার বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আর নূরবাগ সকল জায়গার গাড়ি এখানে এসে থামে। এখানে হোটেল, রেস্টুরেন্ট আছে, এখানে বিভিন্ন রকম বড় বড় মার্কেট আছে, যে কারণে লোকজনের ভিড় এখানে থাকে। কিন্তু আমি গতকাল প্রশাসনের সাথে আমি কথা বলেছিলাম যে ঈদের সময় যেহেতু যারা আজকের এই ইজি বাইক চালায়, টেম্পু চালায়, আপনার সিএনজি চালায়, এরা সবাই গরিব মানুষ। যানজট নিরসনের জন্য আমরা প্রশাসনকে হেল্প করব, প্রশাসনও আমাদের হেল্প করবে। যে কারণে আমি এখন থেকে আধা ঘন্টা আগে এই নূরবাগে আসছি। আমাদের শাহজালাল সাহেব ছিলেন, মশিউর রহমান মশি ছিলেন, আমরা সকলে মিলে প্রশাসনের ভাইদেরকে নিয়ে আমরা চেষ্টা করেছি। আধা ঘন্টার ভিতরে নূরবাগ ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। হাইওয়ে পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে নোয়াপাড়ায় ক্রেতাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আচ্ছা, আপনারা জানেন যে এই নোয়াপাড়া হাইওয়ে থানা আমাদের জুরিসডিকশনে প্রায় 50 কিলোমিটার জায়গা। আমাদের এখানে কয়েকটা পার্টি আমাদের চেষ্টা করছে, বিশেষ করে এই সময়টাতে আপনাদের রাস্তার নির্মাণ কাজ হচ্ছে। আপনারা জানেন নির্মাণ কাজ হলে কীরকম ভোগান্তি, আমাদের কয়েকটা ইউনিট সেখানে কাজ করছে, তারপরেও পারা যাচ্ছে না। আমরা যারা ভলেন্টিয়ার আছে তাদের সহযোগিতা নিয়ে কাজ করছে। আর নোয়াপাড়া এটা একটা ব্যস্ততম জায়গা, আপনারা জানেন এটা বন্দর নগরী, সেই জায়গাতে যানবাহন এবং জনগণের দুটারই চাপ অনেক বেশি। আমরা আমাদের জায়গা থেকে অল দ্য ওয়ে উই ট্রাইং টু রিডিউস কনজেশন, আমরা সবভাবেই চেষ্টা করছি যানজট নিরসনে রাখার। আপনাদের সহযোগিতা আছে, আপনারা জানানো মাত্র আমাদের দুইটা টিম এখানে কাজ করছে। এখন আপনারা দেখেন মোটামুটি যানজট নাই, সবাই সুন্দর মতো যাতায়াত করতে পারতেছে। কিন্তু এখানে সচেতনতার একটা ব্যাপার আছে। আপনারা যদি রাস্তা ব্লক করে দাঁড়িয়ে থাকেন, আমাদের অল্প কয়েকজন পুলিশ এত মানুষটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। আপনারা যদি সহযোগিতা করেন, আমরা আমাদের চেষ্টায় আশা করি সব মিলিয়ে এই নোয়াপাড়ার যানজট মুক্ত রাখা যাবে। আর শুধুমাত্র আমাদের তো নোয়াপাড়া বাজারটা না, আমাদের প্রায় 50 কিলোমিটার জায়গা। আপনারা জানেন যেখানে ফোন আসে আমাদের সেখানে যেতে হয়, আমাদের লিমিটেশনস আছে, তবে আমরা চেষ্টা করছি। আপনাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট।